বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি এবং আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের আলোচ্য বিষয় এক ভাই প্রশ্নের জবাবে বলছি। অনেকেরই এই প্রশ্ন করেছেন যে ধর্মের ভিন্ন মতের কারণে আমরা হতাশাগ্রস্ত, কি অনুসরণ করব, কার কথা মানব। গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছেন এবং আপনার চিন্তা ধারণা সুন্দর, আপনাকে ধন্যবাদ। এবং যাদের মনে এই প্রশ্ন, আমি সকলের উত্তর দিচ্ছি। আপনাদের এই প্রশ্নের জবাব যদি খুব এক কথায় দিতে হয়, আল্লাহ কি আপনাকে কোনো মানুষের আনুগত্য করতে বলছেন? কোনো আলেমের আনুগত্য করতে বলছেন? কোরআন ব্যতীত কোনো কিতাবের অনুসরণ করতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন? দেয়নি। তাহলে আপনারা হতাশাগ্রস্ত হবেন কেন? আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এই কোরআন। সুতরাং কোরআন মানো, তাহলেই তো হতাশাগ্রস্ত হবেন না। হতাশা আমি আর আপনি সৃষ্টি করেছি আমাদের মনে। আল্লাহ যেখানে কোরআন পাঠিয়েছে, যেখানে নির্দেশনা দিয়েছেন এবং মানতে বলেছেন শুধু কোরআনকে, আপনি হতাশাগ্রস্ত হবেন কেন? আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নেই, কোরআনের প্রতি বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকে তাহলে হতাশাগ্রস্ত হবেন না, আর যদি বিশ্বাস না থাকে হতাশাগ্রস্ত হবেন। আপনি দৌড়াচ্ছেন একবার পীরের কাছে, একবার যে মোল্লারা হাদিসের কথা বলছেন, শর্টকাট কথা বলছেন যে এই দোয়া পাঠ করলে আপনি জান্নাতে চলে যাবেন এইদিকে, আবার ওখানে গিয়ে দেখলেন যে না, এটাও পছন্দ হচ্ছেন না, আপনি যাচ্ছেন তাবলিগ জামাতে, আপনি যাচ্ছেন আহলে হাদিসে। এই যে দৌড়াদৌড়ি, এটাই আপনাকে পেরেশান করছে। এই পেরেশান দূর করার জন্য সৃষ্টিকর্তা আমার কাছে কোরআন পাঠিয়েছে, আপনার কাছে কোরআন পাঠিয়েছেন, মানছেন না কেন? যদি না মানেন, অশান্তি আপনার জীবনে আসবে, যে কথা প্রশ্নের মধ্যেই আপনি পেয়ে গেছেন। যে আল্লাহর কোরআনই যদি শুধু একান্তভাবে না মানেন, পেরেশানি আপনার জীবনে আসবে। এই পেরেশানি করতে করতে, এদিক ওদিক করতে করতে জীবন নাশ হয়ে যাবে আর অপবিত্র মৃত্যু হবে, এটাই সত্য। মনে একবার কল্পনা করুন, যদি আমি ধরা খেয়ে যাই, কি পরিস্থিতি হবে? আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, আর যদি উত্তীর্ণ না হয় সেক্ষেত্রে কঠিন আযাব। এটা দুনিয়ার পরীক্ষা নয় যে আপনি ফেল করবেন আর ঘরে বসে থাকবেন, আগামী বছর পরীক্ষা দিবেন। এই পরীক্ষা নয়, উত্তীর্ণ হতে হবে, না হলে জাহান্নাম। কঠিন পরীক্ষা। তাহলে আপনি ছুটাছুটি করবেন কেন? ভিন্ন মত যারা করছে তাদেরকে করতে দেন। এখন আল্লাহর সেই কিতাব প্রতিটা ভাষায় অনুবাদ হয়েছে, আপনি পড়ুন। আপনি কঠিন জটিল অবস্থায় যাবেন কেন? আপনি হতাশাগ্রস্ত হবেন কেন? আল্লাহ কি কোথাও বলেছেন যে আয়াতুল কুরসি প্রতি ওয়াক্তে নামাজের পরে পড়লে আপনি জান্নাতে চলে গেছেন, মৃত্যুটা বাকি? হাদিস বলছে। এটা আপনি বিশ্বাস করবেন কেন? আল্লাহ তো পরীক্ষা দিয়েছে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমাদের দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এই কথাটা ভুলে যে আপনি আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেছেন, মৃত্যুটাই বাকি, এটা বিশ্বাস করবেন কেন? তাহলে তো হতাশাগ্রস্ত হবেন, আপনি পেরেশানিতে থাকবেন, আপনার অন্তর শান্তি পাবে না। একবার কোরআন, একবার হাদিস, একবার পীর ফকির, একবার মাজারের দিকে ঘুরবেন, পেরেশানিতে থাকবেন। কেন ভাই? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, তারা সতর্ক করেছেন। কোরআন
হুকুম বিধান দিয়েছেন সেটা মানতে অসুবিধা কোথায়? মেনে দেখুন, শান্তি আপনার জীবনে আসবে। ফেলে দেন কে কি বলছে। এই মোল্লাদের মতবাদকে ফেলে দেন আপনার জীবন থেকে। তারা মতবাদ করতে থাকুক, একে অপরকে গালাগালিজ করতে থাকুক, আমার আপনার কি যায় আসে? তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তারা যে কথা বলছে সেটাকে সমাজে জারি করার জন্য তারা গামছা বেঁধে লেগেছে। আজকে আল্লাহর কোরআন মানুষ সৃষ্টি করে, আল্লাহ মানুষ সৃষ্টি করে এই কোরআন পাঠিয়েছে যে এটাই তোমাদের নির্দেশনা, এইভাবে চলো, এটাই সত্য পথ। কিন্তু এটা তো বিশ্বাস করতে চাচ্ছে না। তা আপনি মতবাদের উপরে যাবেন কেন? প্রশ্ন কেন আসবে যে আমরা হয়রান হচ্ছি, আমরা হতাশাগ্রস্ত হচ্ছি যে কোন দিকে যাবে? মানুষ যা বলছে সেটা নিয়ে আপনি হতাশাগ্রস্ত হবেন কেন? আল্লাহ যেটা বলছে সেটা যদি আপনি বিশ্বাস করেন দৃঢ়ভাবে যে কোরআনই মানতে হবে, তাহলে তো হতাশাগ্রস্ত হবেন না। খুব সাধারণভাবে বলছি, অসংখ্য আয়াতে কোরআন আল্লাহ বলছেন কোরআনে যে কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে কোথাও যাওয়া যাবে না। সেই কথাটা বিশ্বাস করছেন না কেন? হতাশাগ্রস্তের এটি তো অংশ। আপনি এটাকে গ্রহণ করুন, বিশ্বাস করুন, আপনার জীবন থেকে সমস্ত হতাশা দূর হয়ে যাবে। আপনি কোরআনের পথে থাকুন। আর যদি কোরআনকে বিশ্বাস না করেন, আর যদি কোরআনকে একমাত্র কিতাব হিসাবে না মানেন, তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন। কিন্তু যদি বিশ্বাস থাকে আল্লাহ এক এবং এই কোরআন আমাদের কাছে নির্দেশনা হিসাবে পাঠিয়েছে, তাহলে হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনি কাকে বিশ্বাস করলেন? কার কথা শুনলেন? আল্লাহর পরিবর্তে? আল্লাহ যেখানে বলছেন কোরআনের কথা শুনতে, কোরআনের আয়াত মানতে এবং কোরআন যেভাবে বলছেন সেভাবে ইবাদত করতে, আপনি বাইর হয়ে যাবেন কোরআন থেকে, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানবেন, হতাশা তো আপনি হবেন। আপনি লক্ষ টাকা খরচ করে মোল্লাদের আনছে, তারা তো হাদিসের কথা বলছেন, আপনি সেই কাজ করবেন কেন? কোরআন আপনার সামনে, সালামুন আলা মুহাম্মদ যে কোরআন পড়েছে, আমরা সেই একই কোরআন পড়ছি। তাহলে হতাশা হওয়ার কি আছে? আমি আপনাদের এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, হতাশ হওয়ার কিছু নেই। হতাশার ওষুধ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনকে মানতে হবে, এটাই সত্য পথ, এই পথই তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। এই কথাটা বিশ্বাস করছেন না কেন? হতাশা সমস্ত কিছু দূরে চলে যাবে। একবার করে দেখুন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, দুনৌকোয় পাড়া দিয়ে যদি নদী পার হতে চান বিপদ আসবে, ঠিক তদ্রুপ এই কোরআন ছেড়ে যদি কোরআনের পাশাপাশি অন্য কিছু মানেন, বিপদ আপনার সামনে আসবে, সেটাই নিশ্চিত। ভাই বোনেরা, আজকে সৌদি আরব কি করছে, তারা কিভাবে আবাদত করছে, কোন দেশ কিভাবে আবাদত করছে, কোন মোল্লা কিভাবে আবাদত করার নির্দেশনা দিচ্ছে, আপনার শোনার প্রয়োজন নেই। যেখানে দেখবেন যে কোরআনের সাথে এটার সাংঘর্ষিক আছে, কোরআন তাদের কথার কোরআনের সাথে মিল নেই, বাদ দিয়ে দেন। ফলো করুন কোরআনকে, কোরআনের পথে দাবিত হন, আল্লাহর অভিমুখী হন, দেখবেন আপনার সমস্ত অশান্তি দূর হয়ে গেছে। আপনি দৌড়চ্ছেন, ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে আবাদতে লেগেছেন, ঘর ছেড়ে বাহির হতে হবে, ঘর ছেড়ে দূর দূরান্তে কোথাও গিয়ে আমার ইবাদত করতে হবে, এই ধরনের নির্দেশনা তো আল্লাহ দেয়নি। আল্লাহ দিয়েছে এই দুনিয়াতে পরীক্ষা দিচ্ছ কোরআনের, পাশাপাশি তোমার জীবন পরিচালনার জন্য যা আছে যা কিছু করো, 50 তলা বিল্ডিং বানান, হালাল পয়সায় বানান, আরামায়েশ করুন, যা কিছু করুন, কিন্তু কোরআনটাকে সঠিক রেখে, কোরআনকে সামনে রেখে, কোরআন কি বলছেন সেটা অনুসরণ করে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন,
কোরআন এমন কোনো জটিল বিষয় নয়, এমন কোনো কঠিন হুকুম বিধান আপনার উপর অর্পণ করেনি যেটা আপনি বা আমি পারবো না। সুতরাং এই মোল্লাদের ভিন্ন মতের কারণে যদি আপনাদের মনে পেরেশানি থাকে এবং আপনারা কি করবেন এ ব্যাপারে হতাশাগ্রস্ত থাকেন, তাহলে তো ইবাদত করতে পারবেন না। আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সঠিকটা খুঁজে পাবেন না। এই মনটাকে কোরআনের প্রতি বাঁধতে হবে, কোরআনের দিকে দাবিত করতে হবে, তারপরে কোরআনের যে রহমত সেটা আপনার উপরে আসবে। একান্ত চিত্তে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে কোরআনের হুকুম বিধান মানুন, দেখবেন আপনার পেরেশানি চলে গেছে। হতাশাগ্রস্ত হবেন না। কেন ভাই দুঃখ পাচ্ছেন কেন? মানুষের কিতাব নি, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলি তো মানুষ লিখেছেন। বুখারী একটা জায়গার নাম? ভাই বোনেরা, মানুষ। আপনি কি একটু কল্পনা করেছেন যে বুখারী সাহেবের এই হাদিস নিয়ে মাতোয়ারা দুনিয়াবাসী? বুখারী সাহেব সবচেয়ে কি বড়, না হযরত আবু বকর বড়? আবু বকরের কোন কিতাব কি এই দুনিয়াতে আছে যে আবু বকর লিখে গেছেন? তাহলে না হয় আমরা একটু মনোযোগ দিতাম। কে সেই বুখারী সাহেব চিন্তা করেছেন? সেটা আমরা মানছি এবং কোরআনের মতো করে মানছি। কোন অংশে যেটা কোরআনের নেই সেই হিসাবে মানছি। তাহলে আপনি যদি ভুল চিন্তা করেন হতাশাগ্রস্ত হবেন না, সঠিক চিন্তা করতে হবে। কারণ কোরআনের পাশাপাশি আমাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, কোরআনের পূর্বে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। কোরআন যখন আমরা পড়তে পারিনি তখন বুঝতে পেরেছি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, বিষ খেলে আমরা মারা যাব। তার মানে কোরআনের আগে আমাদেরকে প্রজ্ঞা দিয়েছে। তা এখন প্রজ্ঞা আপনি কোথায় ফেলে দিয়েছেন? এই মোল্লাদের কথা, পীরদের কথায় আপনারা দৌড়াচ্ছেন যে পীর জাহান্নাম থেকে আপনাদের উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে। তাদের ভিন্ন মত প্রকাশ করছেন কোরআনের বাইরে, যে মাজারে সেজদা করছেন যে আপনি জান্নাত পেয়ে যাবেন, তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেখানে আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো, আমি বিচার করব, এই বিচারে আমি কারো সুপারিশ গ্রহণ করব না। তাহলে আল্লাহ কিতাব দিয়েছেন, সেই কিতাব আপনি অনুসরণ করছেন না কেন? হয়রান তো হবেন, হতাশাগ্রস্ত হবেন এবং চিন্তা আসবে যে কোন দিকে যাবেন। সেটাই শয়তানের কাজ। শয়তান আপনাকে ব্যস্ত পেরেশানির মধ্যে রাখবে। বুঝতে হবে যে শয়তান এসেছে। আল্লাহর কাছে তওবা করুন, শয়তান তাড়ানোর দোয়া পড়ুন, যেটা কোরআনে বলছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন। মনোনিবেশ করুন কোরআনের প্রতি, দাবিত হন আল্লাহর দিকে, যেটা আল্লাহ কি বলছেন কোরআনে। ভাই বোনেরা, আপনি যদি নিজের ইচ্ছাকে আল্লাহর দিকে প্রকাশ না করেন, তাহলে আপনি হয়রানিতে থাকবেন, সেটাই স্বাভাবিক। অশান্তিতে থাকবেন, সেটাই স্বাভাবিক। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু গ্রাস করবে এবং কোরআন থেকে দূরে সরাবে। এবং কঠিন আযাবের কথা বলছেন যারা এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। এই আল্লাহর এই রজ্জু কোরআন যারা ছেড়ে দিচ্ছেন, কঠিন শাস্তির কথা বলছেন। এই কথা বিশ্বাস করেন নাই কেন? কোন আলেম কি মতবাদ প্রকাশ করছেন, কিভাবে চলতে বলছেন শুনুন, কোরআন দিয়ে যাচাই করুন, ফেলে দেন যদি কোরআনের বাইরে কিছু বলে থাকে। পেরেশানি চলে যাবে, হতাশাগ্রস্ত চলে যাবে। আপনি সুখী এবং শান্তি মতো এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। সেই মেসেজই আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। হতাশাগ্রস্ত কেন হবেন ভাই? হতাশাগ্রস্ত, আল্লাহ যেখানে আমাদেরকে বিধান দিয়েছে, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, আমার বিধান এবং কোরআনকে অনুসরণ করো, তোমাদের কোনো ভয় নেই, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তা আপনি কোরআন ছেড়ে মানুষের কথা শুনবেন, মোল্লাদের কথা শুনবেন, তাদের ভিন্ন মত প্রকাশ সে করছে সেগুলি শুনবেন, তাদের গালাগালি শুনবেন, হতাশা তো আপনি হবেন। ডিবেট করবেন, আল্লাহ কি বলছে কোরআন নিয়ে ডিবেট করার জন্য? আল্লাহ বলছেন কোরআন সত্য, সেটাই মানতে হবে। ডিবেট করে এই কোরআনকে জয়ী করে আনার কোনো দরকার নেই।
বিশ্বাস রাখুন। মোল্লারা কি মতবাদের উপর কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কোরআন আমাদের সামনে, আল্লাহ কোরআন নির্দেশনা পাঠিয়েছেন। আসুন এই নির্দেশনা পালন করে সমস্ত পেরেশানি মন থেকে দূর হয়ে যাবে, হতাশাগ্রস্ত দূর হবে। জাহান্নাম আর জান্নাত যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনি যাবে, সুতরাং অধিকাংশ মানুষই যাবে জাহান্নামে। এটা ভেবে নিজেকে বাঁচান, নিজেকে কোরআনের পথে রাখুন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। মোল্লাদের মতবাদের উপর তারা থাক, একদিন বিচার হবে তাদের, আপনি নিজেও দেখতে পারবেন। সেই হাসরের মাঠে যে তারাই অ্যারেস্ট হয়েছে, সে যেই হোক, যিনি কোরআন থেকে দূরে সরে গেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শান্তিতে থাকুন, কোরআনের পথে থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।